নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। প্রথমেই আজকের নিউজ হেডলাইন্স। জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনারের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে 3 দফা দাবি পেশের উদ্যোগ গ্রহণ কামতাপুরী সংগ্রামী সমাজ ও কেএলও লিঙ্কম্যান মহিলা নারী সমন্বয় কমিটির। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের সহযোগিতায় ও জলপাইগুড়ি পুরসভার পরিচালনায় 36তম ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনারের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে 3 দফা দাবি পেশের উদ্যোগ গ্রহণ করল কামতাপুরী সংগ্রামী সমাজ কমিটি। জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনারের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে 3 দফা দাবি পেশের উদ্যোগ গ্রহণ কামতাপুরী সংগ্রামী সমাজ ও কেএলও লিঙ্কম্যান মহিলা নারী সমন্বয় কমিটির। আজ একটি মিছিলের আয়োজন করে দুই সংগঠনের সদস্যরা ডিভিশনাল কমিশনারের দপ্তরের সামনে উপস্থিত হন। মিছিল শেষে রাস্তায় বসে পড়ে স্লোগান তোলেন তারা। তবে এদিন আগে থেকেই দপ্তরের মূল গেটের বাইরে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন ছিল। দাবিগুলির মধ্যে মূলত রয়েছে আন্দোলনকারী ব্যক্তি ও তাদের পরিবারবর্গকে সরকারি কর্মসংস্থান সহ পুনর্বাসনের ব্যবস্থা, উত্তরবঙ্গের সরকারি স্কুলগুলিতে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কামতাপুরী ভাষাকে প্রথম ভাষা হিসেবে চালু করে আরও শিক্ষক নিয়োগ সহ উত্তরের 8 জেলায় বিদ্যুৎ বিল মকুব করতে হবে। দাবি পূরণ না হলে আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। ডিসি সাহেবের মধ্য দিয়ে আমাদের কামতাপুরী সংগ্রামী সমাজ আর কেএলও লিঙ্কম্যান মহিলা নারী সমন্বয় কমিটির পক্ষ থেকে মাননীয়কে একটা স্মারকপত্র প্রদান করব। এই স্মারকপত্রে আমরা 3 দফা দাবি তুলে ধরেছি। 1 নম্বর, কামতাপুরী গণতান্ত্রিক আন্দোলন রাষ্ট্র ও প্রশাসন কর্তৃক নির্যাতনের শিকার আন্দোলনকারী ব্যক্তি এবং ব্যক্তির পরিবারের যে কাউকে সরকারি কর্মসংস্থান অথবা পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। নাম্বার 2, মাতৃভাষা কামতাপুরী আঞ্চলিক ভাষার মর্যাদা মাননীয় দিয়েছেন, কিন্তু সেই ভাষাটা আঞ্চলিক ভাষার মর্যাদা দিলেও এখনো অবহেলার শিকার। 1.5 কোটি মানুষের শিক্ষায় বিকাশের জন্য উচিত এই ভাষাটাকে প্রত্যেকটা স্কুলে প্রথম পাঠ্য হিসাবে বাংলা, ইংরেজি, হিন্দির মতো এই ভাষাটাকে রিক্রুট করে পড়ানো হোক। তাতে সাম্প্রদায়িকতা রোধ হবে এবং আমরা চাই যাতে এই ভাষাটায় শিক্ষক রিক্রুট করে ভাষাটাকে পড়ানো হয়। তৃতীয়ত, উত্তরের 8 জেলায় বিদ্যুৎ বিল ফ্রি করতে হবে, কারণ শিল্প বিকাশের স্বার্থে, শ্রম দিবসের স্বার্থে এখানে সুলভে শ্রমিক পাওয়া যায়। এখানে তার সাথে সাথে কাঁচামালের কোনো অভাব নাই। তার জন্য শিল্প বিকাশের জন্য গভর্নমেন্টকে অতি সত্বর পদক্ষেপ করতে হবে। আর তার সাথে সাথে বিদ্যুৎ বিলটা এই শিল্পপতিদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই বিদ্যুৎ বিলটাকে ফ্রি করা হোক। শুধু শিল্পপতিদের নয়, সারা উত্তরবঙ্গের মানুষের বিদ্যুৎ বিল এই মুহূর্তে ফ্রি করা উচিত। সেটা সারা জীবনের জন্য নয়, আপাতত শিল্প বিকাশের জন্য। এটা আমরা বিদ্যুৎ বিল ফ্রি করার জন্য মাননীয়ের কাছে আবেদন রাখছি। কারণটা হচ্ছে কামতাপুরী আন্দোলন জেলা থেকে শুরু হয়েছে, সেলা থেকে কিন্তু যে বামফ্রন্ট সরকার ছিল, বামফ্রন্ট সরকার কিন্তু আমার যে নিরীহ মানসিকগুলোর উপর 8টা, 16টা এবং 23টা, 24টা কেসও দিছে। কেস দিয়ে বিনা কারণে জেলদানি থুইছে। যদি ভাই আন্দোলন করেছে তার বাপ, দাদা, কাকা এনকোয়ারি আনিয়া বিনা কারণে জেল দিয়া 27, 28টা কেস দিয়া রাখিয়াও আজি সরকার কোনো কিবা করলেন না। উমার কেস এতলা কেসও রাখিল, তবুও আজি না পুনর্বাসন দিল না চাকরি দিল। তাহলে এই লোকগুলা নিঃস্ব সরকার করিল কেনে? কিন্তু এবার বামফ্রন্ট গেল, এবার দিদি আসিল, তাহলে দিদি ইমা গাজি চাকরি দেখ। ইমা গাজি তো চাকরি দূরের কথা, খালি বারবার কছে যে হ্যাঁ কেলো মাওবাদী দিন, কিন্তু আজি অব্দি দিল না। তাহলে কেনে মিথ্যা প্রতারণা করিল আর মিথ্যা কথা কেনে কইল? না দিলে না দেখ, আমরা চাকরির টানে আন্দোলন করি নাই আর চাকরি চাইও নাই। দিদি নিজে স্বেচ্ছায় দিছে। তাহলে নিজে যেহেতু স্বেচ্ছায় দিয়া কিছু মানসিক দিয়া কিছু মানসিক না দিল, তাহলে এইটার কারণ কি? কেন না দিল? জলপাইগুড়িতে ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মঙ্গলবার।
এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে পুরসভার প্রয়াস হলে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র, ওএস তাপস দত্ত সহ অন্যান্যরা। প্রতিযোগিতায় পুরো এলাকার শিল্পীরা অংশগ্রহণ করে। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের সহযোগিতায় জলপাইগুড়ি পুরসভার পরিচালনায় 36তম ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এদিনের প্রতিযোগিতায় চটকা ও দড়িয়া দুটি বিষয়ে প্রায় 25 জন শিল্পী অংশগ্রহণ করেন। বিচারকের আসনে ছিলেন শিল্পী জগৎজ্যোতি দেব সিংহ ও সায়রা বানু। পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র জানান, এই প্রতিযোগিতা থেকে প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীরা রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। রাজ্য স্তরের ভাওয়াইয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কোচবিহারে। ভাওয়াইয়া কম্পিটিশন, যেটা জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির মধ্যে যারা শিল্পী আছেন তারাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এখান দিয়ে যারা স্ট্যান্ড করবেন, ফার্স্ট সেকেন্ড হবেন, তাদের আমরা রাজ্য ভাওয়াইয়া কম্পিটিশন কোচবিহারে যেটা অনুষ্ঠিত হবে সেখানে পাঠাবো। তারা ওখানে গাওয়ার সুযোগ পাবেন এবং তাদের পরিচিতি বাড়বে, সবকিছুই মানে ভালো হবে। মূলত কি কি হচ্ছে, মানে বিষয় কি? এখানে তো আপনারা জানেন ভাওয়াইয়ার দুটো আছে, সাইড আছে, একটা দড়িয়া, একটা চটকা। তো এক একটা শিল্পী একটা দড়িয়া গাইবেন, একটা চটকা গাইবেন। আমাদের এক্সপার্টরা আছেন, তারা মার্কিং করবেন। মার্কিং করে যাদের গান ভালো হবে তাদেরই আমরা স্বাভাবিকভাবেই এখান দিয়ে পাঠাবো, রাজ্য স্তরের নামটা পাঠাবো। স্যার, সংখ্যাটা খুবই কম দেখলাম, বিগত বছরও দেখেছি, মানে এবারও দেখলাম যে মানে না, সংখ্যাটা কম বলতে সংখ্যাটা এটা তো পুরো মিউনিসিপ্যালিটির মধ্যে, তো আসবে আরো 2-1 জন আসবে, আসার কথা আছে, আরো 2-4 জন আসার কথা আছে, চলে আসবে। অন্যান্য প্রোগ্রাম আছে তাদের, চলে আসবে। আমরা আশা করছি শেষ হওয়ার আগে তারা তো নিশ্চয়ই পৌঁছবেন, তারা জানেন টাইম এসে যাবে। স্যার, মূলত কি একদিনেই? হ্যাঁ, একদিনের কম্পিটিশন। আমরা এরপরে তো একদিন বলতে এরপরে আবার রাজ্য স্তরে ওনাদের কৃতিত্ব দেখাবেন, ওনাদের গান ওনারা শোনাবেন। রাজ্যবাসী বা দেশে দেশে ওনাদের পরিচিতি ছড়িয়ে পড়বে, এই আশা আমরা করব। আমাদের জলপাইগুড়ির কোনো শিল্পী রাজ্য স্তরে স্ট্যান্ড করুক, একাধিক শিল্পী স্ট্যান্ড করুক, জলপাইগুড়ির সুনাম তার চারদিকে ছড়িয়ে পড়ুক ওদের মাধ্যমে, এটাই আমরা চাই। নকশালবাড়িতে মাদক সহ গ্রেপ্তার এক যুবক। মাদক কিনতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হলো এক যুবক। নকশালবাড়ির নেহাল দয়ারাম জোতে এক ঘরের ভেতর মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালায় নকশালবাড়ি থানার পুলিশ। পুলিশের অভিযানে গ্রেপ্তার এক মাদক কিনতে আসা যুবক। পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাতক মাদক ব্যবসায়ী। ঘটনায় 57 গ্রাম ব্রাউন সুগার সহ 40,200 নগদ টাকা উদ্ধার করে পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ ইরফান। ধৃত নকশালবাড়ির বাসিন্দা বলে জানা গেছে। অন্যদিকে পুলিশের অভিযান দেখতে পেয়ে স্বয়ং মাদক অভিযানে সাক্ষী দেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। সামাজিক দায়িত্ব হিসেবে এখানে এসেছি, এই ধরনের কাজে সবাইকে এগিয়ে আসতে হবে, মাদক মুক্ত সমাজ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে বলে অভিমত সভাধিপতির। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। স্বাস্থ্য দুর্নীতির অভিযোগে বেলাকোপা বিএমওএইচ দপ্তর অভিযান ডিওয়াইএফআই এর। স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি এবং বেলাকোপা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে চলা চিকিৎসার অব্যবস্থার প্রতিবাদে ডিওয়াইএফআই এর সদর পশ্চিম লোকাল কমিটির আহ্বানে বেলাকোপা বিএমওএইচ দপ্তর অভিযান। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক শুভায়ু পাল, পশ্চিম লোকাল কমিটির সম্পাদক প্রতীক দত্ত, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সুরজ দাস, দেবব্রত ভৌমিক, বেদব্রত ঘোষ সহ অন্যান্যরা। শাসক দলের যে সমস্ত তাবড় নেতামন্ত্রী তাদের শরীর অসুস্থ হয় তারা বেলভিউ ক্লিনিকে গিয়ে শুয়ে পড়ে বা এসএসকেএম এর উরবান ওয়ার্ডে গিয়ে শুয়ে পড়ে, সে দৃশ্য গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। আর সাধারণ মানুষের স্বাস্থ্যের অবস্থা হলো যে প্রসূতি মা তিনি সন্তান প্রসব করছেন,
প্রসব করার পর স্যালাইন দেওয়া হচ্ছে, সেই স্যালাইন নাকি চাল স্যালাইন আমরা শুনতে পাচ্ছি। উত্তরবঙ্গের সংবাদপত্রের খবর থেকে আমরা জানতে পারছি যে সেই স্যালাইন এর আগে নাকি সেটাকে সুপারিশ করা হয়েছিল, ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিউটিক্যাল কোম্পানির সেই স্যালাইন সুপারিশ করা হয়েছিল সেটাকে বন্ধ করার। দক্ষিণ কলকাতার কোনো তৃণমূলের তাবড় নেতা তার সঙ্গে যোগাযোগ আছে নাকি অভিযোগ, ফলে সেই বিষ স্যালাইন বহাল তবিয়তে স্বাস্থ্য দপ্তরগুলোতে ঘুরে বেড়াচ্ছে। এর পিছনে কারা দায়ী সেটা বের করতে হবে। এই কোম্পানির স্যালাইন কি করে স্বাস্থ্য দপ্তর অনুমোদন দিল, কার অনুমোদনে আসলো, কিভাবে জেলা স্বাস্থ্যকেন্দ্রে এগুলো ঘুরে বেড়াচ্ছে, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ঘুরে বেড়াচ্ছে, এই গোটা তদন্তকে করতে হবে। বিচার বিভাগীয় তদন্ত আমরা চাই, যাতে প্রকৃত অপরাধী যারা আছে, যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন, যাদের ফলে মানুষের জীবন আজকে তার কোনো অস্তিত্ব থাকছে না, এই তদন্ত করে এই দোষীদের শাস্তি দিতে হবে। যতদিন না এই শাস্তি হবে আমাদের আন্দোলন চলবে। আজকে এখানে আমরা ডেপুটেশন দিতে এসেছি, এর আগেও গোটা জেলা জুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে, সভা হচ্ছে। আন্দোলন কিন্তু আমরা আরও তীব্র থেকে তীব্রতর করব, যতদিন না পর্যন্ত দোষীরা, অপরাধীরা তারা চিহ্নিত হচ্ছে আর শাস্তি পাচ্ছে। ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালের চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হলো দুজনকে। উদ্ধার করা হলো চুরির সামগ্রীও। ওদলাবাড়ি হাসপাতাল থেকে চুরি যাওয়া ব্যাটারির খোঁজ পেল পুলিশ। গ্রেপ্তার করা হলো দুজনকে। জানুয়ারি মাসের 24 তারিখ বিকেল বেলা ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালের মেডিকেল অফিসার দীপঙ্কর কর অভিযোগ করেন, ওই দিনই দুপুর 1টার সময় তিনি লক্ষ্য করেন তার হাসপাতালের 12খানা ব্যাটারি ও একটা হুইল চেয়ার চুরি হয়েছে হাসপাতাল থেকে। দীপঙ্কর বাবুর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ হাসপাতালে সিসিটিভি ফুটেজ চেক করে এবং কিছু সূত্র মারফত খবর পেয়ে হাসপাতালেরই গ্রুপ ডি কর্মী 40 বছর বয়সী পিন্টু দেকে গ্রেপ্তার করে। পুলিশি জবাবদিহিতে পিন্টু দে দোষ স্বীকার করেন। তার বয়ানের ওপর ভিত্তি করে ওদলাবাড়ি নিবাসী 42 বছর বয়সী ইলেকট্রিশিয়ান অলোক মণ্ডলকে একটি ছোট অল্টো গাড়িতে ব্যাটারি সমেত গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তারের পর অলোক মণ্ডলকে লোয়ার ডিভিশনাল কোর্টে পাঠানো হয়েছে। ধর্ষণ বন্ধের বার্তা নিয়ে রিকশা চালিয়ে দেশভ্রমণে কলকাতার বাসিন্দা সানি মিত্র। ধর্ষণ বন্ধ করুন, এই বার্তা নিয়ে রিকশা চালিয়ে দেশভ্রমণে সানি মিত্র। দেশ জুড়ে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে ধর্ষণের মতো ঘটনা। এই সামাজিক ব্যাধি দূর করতে মানুষকে সচেতনতামূলক বার্তা দিতে রিকশা চালিয়ে দেশভ্রমণে বেরিয়েছেন কলকাতার গলফ গ্রিনের বাসিন্দা সানি মিত্র। সবকিছুই আইন এবং প্রশাসনের ওপর ছেড়ে দিলে হবে না, প্রত্যেককে সচেতন হতে হবে, কারণ ধর্ষকেরা ছাড়া পেয়েই এই সমাজেই বসবাস করে। তাই ধর্ষণ বন্ধের বার্তা নিয়ে গত 8ই নভেম্বর নিজের প্রিয় সারমেয়কে সাথে নিয়ে রিকশা চালিয়ে দেশভ্রমণে বেরিয়েছেন সানি মিত্র। রিকশাকে ক্যাম্পার ভ্যান বানিয়ে তাতেই বিশ্রাম এবং রাত্রি যাপন করছেন তিনি। তার কথায় একসময় তিনি টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যাক ক্যামেরার কাজ করতেন, কিন্তু অসুস্থতার কারণে কাজ ছেড়ে দিয়েছেন। আর তারপর চিকিৎসক এবং পরিবারের বাধা সত্ত্বেও তিনি ধর্ষণের মতো সামাজিক অবক্ষয় বন্ধের বার্তা নিয়ে দেশভ্রমণে বেরিয়েছেন। প্রথমে কলকাতা থেকে গুয়াহাটি গিয়েছেন তিনি। ফেরার পথে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে দাঁড়িয়ে সানি মিত্র জানিয়েছেন, মানুষের নজর কাড়তেই বাহন হিসেবে রিকশাকে বেছে নিয়েছেন। ধর্ষণের মতো সামাজিক ব্যাধি বন্ধের জন্য শুধু প্রশাসন এবং আইনের ওপর ছেড়ে দিলে হবে না, ধর্ষকেরা বেল পেয়ে আমার আপনার পাড়াতেই থাকে। কোনো বড় ঘটনা ঘটে গেল, তারপর মোমবাতি নিয়ে বেরোলাম, আবার ঘুমিয়ে পড়লাম। মোমবাতি নিয়ে কাউকে বেরোতে হবে না যদি আমরা আগে থেকে সজাগ থাকি। তাই বার্তা দিচ্ছি, ধর্ষণ বন্ধ করুন। তিনি আরো জানান, রাস্তায় বেরিয়ে বহু মানুষের সমর্থন পাচ্ছেন তিনি। মানুষকে আমি এটাই বার্তা দিচ্ছি যে সব কিছু আইন প্রশাসনের ওপর মানে ছেড়ে দিয়ে বসে থাকলে হবে না। সাধারণ মানুষকেও একটু এই ব্যাপারে সচেতন হওয়া দরকার আছে। কেন কি যারা রেপ করে ওরা রেপ করে এসে বেল নিয়ে তো কোনো রাজভবনে থাকে না, থাকে তো আপনার আমার পাড়াতেই, মানে কারো না কারোর পড়শি, তো এসে আবার নর্মাল বেল নিয়ে বাইরে এসে নর্মাল জীবনযাপন করে আপনার আমার মতোই। তো সেই জন্য এটা সমাজে যাদের পাশে থাকছে মানুষরা, যাদের কাছাকাছি থাকছে,
সেখানে যদি মানে এটা সব জায়গাতে মানে সমাজের সাধারণ মানুষ যদি একটু এই ব্যাপারে সচেতন হয়, এমন না যে না একটা বড় কিছু ঘটনা ঘটে গেল তারপরে মোমবাতি কিনে নিয়ে বেরিয়ে পড়লাম, দুদিন ঘোরাঘুরি করলাম, তারপরে আবার ঘুমিয়ে গেলাম। মোমবাতি নিয়ে কাউকেই বেরোতে হবে না যদি আগে থেকেই সবাই একটু সজাগ থাকে এই ব্যাপার নিয়ে। বলছি আপনি এর পাশাপাশি কি করেন? আমি প্রফেশন অসুস্থ হওয়ার আগে করতাম, যেটা আমাদের টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যাক ক্যামেরা অনেক রকম কাজ থাকে, তো সেসব কাজ করতাম। অসুস্থর পর আমার কাজের সঙ্গে যোগাযোগ এমনি বিচ্ছিন্ন আছে, তো এইসব ট্রাভেল করা আমার নিষেধ আছে ডক্টর থেকে এবং ফ্যামিলি মেম্বার বা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন, কিন্তু আমি তাও সবার কথা অমান্য করেই মানে আমার সঙ্গে ওষুধপত্র যেগুলো দরকারি বেঁধে নিয়েই আমি বেরিয়েছি। খরচাটা কে জোগাচ্ছে? খরচা আমি আমার থেকেই করতে থাকি। আর রাস্তায় বেরোনোর পর অনেক মানুষজনের ভালোবাসা, অনেক মানুষজনের সাপোর্ট পেয়েছি, পাইনি কথা বলবো না, পেয়েছি। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। যেমন খুশি সাজো প্রতিযোগিতার আয়োজন জলপাইগুড়ি ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ে। আজ এমন অনুষ্ঠানে খুদে পড়ুয়ারা ভগবান শ্রীকৃষ্ণ, গান্ধীজি, ডাক্তার, কচ্ছপ, খবরের কাগজ, হকার সেজে তাক লাগিয়ে দেয়। এদিন এই অনুষ্ঠান দেখতে বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় জমান শিশুদের অভিভাবকেরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিরুল ইসলাম জানান, সামনেই বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সরস্বতী পুজো আছে। তার আগে বিদ্যালয়ের তরফে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। আজ ছিল যেমন খুশি সাজো প্রতিযোগিতা। অনুষ্ঠানে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করবে তাদের পুরস্কৃত করা হবে বলে জানান তিনি। পড়াশোনার মধ্যে দিয়ে আমরা যে শিক্ষা পাই এর বাইরেও তো অনেক কিছু শেখার আছে। এটা যেমন খুশি সাজো, এই আজকে যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে, এটা নিজেরা যে অন্য কিছু হতে পারে আর কি অভিনয় করে, এবং অনেকে ধরেন আজকে মনের থেকে সেজে আসছে ডাক্তার, সে দেখা গেল সে ওই জায়গাটা পোষণ করে সে একদিন ডাক্তার হওয়ার লক্ষ্যে দৌড়ায়। কেউ অ্যাডভোকেট, সে ধরো অ্যাডভোকেট হওয়ার লক্ষ্যেই দৌড়ায়। এবং এরা যে অনেক কিছু ভবিষ্যৎ জীবনে অভিনয় করতে পারে, তার যে একটা নর্মাল লাইফ থেকে অন্য নিজেকে চেঞ্জ করে অন্য সেজে আসছে, এই যে অভিনয়টা করার যে ব্যাপার ওদের মনের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এবং এইখান থেকে আস্তে আস্তে ভবিষ্যৎ জীবনে বড় জায়গায় পৌঁছানোর একটা মনোবাসনা সেটা রেখে সফল হয়, সেটার জন্য এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসছে। কতজন পার্টিসিপেন্ট আছে? কতজন পার্টিসিপেন্ট আছে আজকে? তাও তো 100-র উপরেই হবে। আর এদের কি কোনো পুরস্কৃত করা হবে? হ্যাঁ, যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে এদের মধ্যে বেছে করাবো, এবং যারা পার্টিসিপেট করছে প্রত্যেকেই আমরা এনকারেজ করার জন্য আমরা পুরস্কৃত করব। মঙ্গলবার মাল ব্লকের ডামডিম ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো জোনাল স্পোর্টস। মঙ্গলবার মাল ব্লকের ডামডিম ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো প্রাথমিক এবং এসএসকে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে জোনাল স্পোর্টস। এদিন প্রায় 150টি স্কুলের ছাত্রছাত্রীরা এই স্পোর্টসে অংশগ্রহণ করে। এদিন এই খেলার উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলার প্রাথমিক বিদ্যালয়ের সংসদ সভাপতি লক্ষ্যমোহন রায়। এছাড়াও উপস্থিত ছিলেন মাল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমীলা মাতব্বর, সহসভাপতি সুশীল কুমার প্রসাদ সহ অন্যান্যরা। আজকের এই খেলায় 34টি ইভেন্টে প্রায় 300 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই জোনাল স্পোর্টস। বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।
এই জোনাল স্পোর্টসে প্রথম স্থান অধিকারী ছাত্রছাত্রীরা আগামী 4 এবং 5 ফেব্রুয়ারি ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা স্কুলে বার্ষিক জেলা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষ পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণ বোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে, আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 13 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরের ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। জানুয়ারি মাসের 29 এবং 30 তারিখে অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার হোটেল ডিলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163667741। নমস্কার, আমি দেবাচার্য। আপনাদের ভালোবাসায় দেখতে দেখতে বহু বছর হয়ে গেল আমি জলপাইগুড়িতে আসি। আমি শ্রী দেবাচার্য একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসায় এবং বহুদিন যাবৎ ধরে আমি জলপাইগুড়িতে বসছি, শুধু তা নয়, নর্থ বেঙ্গল কলকাতা ছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও বেশ কয়েকটা জায়গায় আমি বসি। আমি প্রথমত বলবো, আজকে সবাইকে আমার জানাই অন্তরের ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করুন। আমি মনে করি আমি জ্যোতিষ চর্চায় রয়েছি বহু বছর এবং আমরা বংশ পরম্পরা অ্যাস্ট্রোলজার এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ। সেই পরিবারের সন্তান দেবাচার্য। আপনাদের এখানে আমি ডিলাপিতমে বসি। যদি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা জানতে চান বা জানার আগ্রহ থাকে, পিওর জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আমি ওই তন্ত্র বশীকরণ বিদ নই, পিওর অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টের উপরে কাজ করি। যদি মনে হয় আপনার সন্তানকে সঠিক পথ থেকে দেখাবেন, যদি মনে হয় আপনার জীবনটাকে নতুনভাবে গড়ে তুলবেন, বা আপনার কোনো কারণে গ্রহজটিলতার বিভিন্ন রকম সমস্যায় আপনি পড়ে আছেন, তাহলে আপনি যদি মনে করেন একবার আমার কাছে আসতে পারেন। নিঃসন্দেহে আমি আপনাদের ঘরের ছেলেরই মতন, এবং আমি দেবাচার্য বলছি, অবশ্যই আপনাদের ভালো হবে। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় শুরু হয়েছে ভলিবল টুর্নামেন্ট। সত্যচরণ বোস মেমোরিয়াল চ্যাম্পিয়ন ও সুকুমার ক্রান্তি সরকার রানার্স আপ ইন্টার ক্লাব দিবারাত্রি ভলিবল টুর্নামেন্ট পরিচালনা করছে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা, আর ব্যবস্থাপনায় আদরপাড়া পাঠাগার ও উন্নয়ন সমিতি। মোট 12টি দল এই ভলিবল খেলায় অংশগ্রহণ করে। আজ এই খেলার সূচনা করা হয়। সূচনা করেন জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সচিব ভোলা মণ্ডল। এছাড়াও অন্যান্যরাও উপস্থিত ছিলেন। জলপাইগুড়ি ছাড়া জেলার বাইরে থেকে খেলোয়াড়েরা এসে এখানে অংশগ্রহণ করে। প্রতিবারই এই খেলা JYCC ময়দানে অনুষ্ঠিত হয়। আমাদের জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার ভলিবলের লিগ কাম নকআউট JYCC মাঠে অনুষ্ঠিত হচ্ছে, এবং এটার ব্যবস্থাপনায় আমরা কিন্তু পরিচালনা করছে আদরপাড়া ক্লাব ও পাঠাগার, এরা পরিচালনা করছে। সুন্দর পরিবেশে খেলা হচ্ছে, 12টা দল অংশগ্রহণ করছে। আমরা চাই দিবারাত্রে খেলা আজ এবং কাল এখানে প্রচুর লোকের সমাগম হবে, এটা আমাদের আশা। তাই জয়শ্রী ক্লাবের মাঠে আমরা করছি। সেই জন্য জয়শ্রী ক্লাব এবং আদরপাড়া ক্লাব ও পাঠাগারকে আমরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি। আমাদের খেলা পরিচালনা করবে আমাদের আম্পায়ার অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, তারাই খেলা পরিচালনা করবে। ধন্যবাদ। পুলিশি হানায় উদ্ধার দেশি ও বিদেশি মদ, গ্রেপ্তার একজন। বাড়িতেই অবৈধভাবে মজুদ ছিল দেশি ও বিদেশি মদ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ি থানার পুলিশ উদ্ধার করলো প্রায় 50,000 টাকার দেশি ও বিদেশি মদ। শিলিগুড়ি সাদা পোশাকের পুলিশের কাছে খবর ছিল বাড়িতে মজুদ রেখে এক ব্যক্তি দেদার অবৈধভাবে মদ বিক্রি করছেন। তৎক্ষণাৎ শিলিগুড়ি 18 নম্বর ওয়ার্ডের রানাবস্তি শ্রবণ নগরে হানা দেয় পুলিশ। মদ সহ হাতে নাতে গ্রেপ্তার করা হয় পিন্টু মণ্ডলকে। স্থানীয় সূত্রে জানা গেছে এই ব্যক্তি দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে এই অবৈধ কারবার চালাতেন। ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।
বিদ্যার দেবী আরাধনার আর মাত্র হাতে 2 থেকে 3 দিন বাকি, তাই পালপাড়াতে চলছে জোর কদমের প্রস্তুতি। চলছে প্রতিমা মূর্তি গড়ার কাজের শেষে রঙের কাজ। তবে জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি শিল্পীদের কারখানাতে প্রতিমা তৈরি এখন প্রায় শেষ। রং শেষে এখন শুধু সাজসজ্জার কাজ চলছে। আগামী 2রা ফেব্রুয়ারি সরস্বতী পুজো, আর তার জন্য এখন শেষ পর্যায়ের কাজ চলছে। এবার মৃৎশিল্পীদের পরিস্থিতি ভালো এমনটাই মনে করা হচ্ছে শিল্পীদের কাজের গতি দেখে। জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি শিল্পীদের কারখানাতে তৈরি প্রতিমা এখন শুধু পুজো মণ্ডপে যাওয়ার অপেক্ষায় রয়েছে। সাদা রং থেকে রং বেরঙের সরস্বতী প্রতিমা কারখানাতে তৈরি হয়েছে এবছর। যদিও এই সমস্ত প্রতিমা সবই বায়না দেওয়া। মূল বাজারে প্রতিমা এই বছর কেমন বিক্রি বা লাভ হবে তা সেদিনই বোঝা যাবে। আর আমাদের জন্মই তো এখানে, জন্ম থেকেই দেখে আসছে। আমাদের তো আজ থেকে 70 বছর ধরে সবগুলো ভালো লাগে। ঠাকুর জন্ম এখানটায়। হ্যাঁ, আচ্ছা একটু বলো। আমাদের খারাপ হয় নিজের ছেলে কোনোদিনও কেউ খারাপ বলে না তো? না না, ভালো। আমরা জন্মের পর থেকে এখানে আছি। আমরা এখন বাইরে থাকি, আমি কলকাতায় থাকি, ও এসে চাকরি সরষে বাইরে সব, কিন্তু আমাদের একটু বাড়ি এটা। তো আমরা ছোটোবেলা থেকে দেখছি। আর জলপাইগুড়িতে পাল বলতে নাম করা আমাদের সময় দুজনই ছিল, নরেন পাল আর মহেন্দ্র পাল। তো এখন তো মহেন্দ্র পাল নেই, নরেন পালই আছে, কিন্তু নরেন পালের ছেলে আছে। কি বলতে কোন পর্যায়ে কাজ দেখছেন এখন? এই যে আজকে আমি 2 মাস পরে আসলাম। না, এখানে ঠাকুরের কোন পর্যায়ে কাজ দেখছি? আমি স্টার্টিংয়ে দেখিনি, মানে এই জাস্ট দেখলাম। আর আমাদের জন্মের থেকে দেখছি রং হচ্ছে। হ্যাঁ, আমরা জন্মের থেকে একই দেখে আসছি। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের হাই ভোল্টেজ জেনারেটরের 4টি ব্যাটারি চুরি করে পালালো চোরের দল। স্টেডিয়ামের 13 নম্বর গেটের পাশে থাকা জেনারেটরের ঘরের লোহার গেটের হ্যাজবল ভাঙা দেখে খবর দেওয়া হয় পুর নিগমের কর্মরত অফিসারকে। এরপর খবর যায় শিলিগুড়ি থানায়। থানা থেকে পুলিশ এসে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। সূত্র মারফত জানা যায় একটি ব্যাটারির পাওয়ার আনুমানিক 180 অ্যাম্পায়ার। যতটুকু সূত্র মারফত জানা যায় একটি ব্যাটারি 20,000 টাকা করে, মোট 80,000 টাকা দাম হবে 4টি ব্যাটারির। ইতিমধ্যে শিলিগুড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। পরশুদিন রাত্রেবেলা ধনার বাড়িতে, মাটিগাড়া থানা থেকে বলছে পরশুদিন রাত্রেবেলা ধনার বাড়িতে। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনারের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে 3 দফা দাবি পেশের উদ্যোগ গ্রহণ কামতাপুরী সংগ্রামী সমাজ ও কেএলও লিঙ্কম্যান মহিলা নারী সমন্বয় কমিটির। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের সহযোগিতায় ও জলপাইগুড়ি পুরসভার পরিচালনায় 36তম ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।